জন্য দরবারিটা কান্দে করে এবার রওনা করেছে। সাহসী বীর এবার রওনা করেছে রাসূলকে খুন করার জন্য। একজন আওয়াজ দিয়ে বলে, ও আবু বকর, ও ওমর, তুমি যাকে খুন করতে রওনা করেছো এর দরবার তো কালিমা পড়ে মুসলমান হয়েছে তোমার বোন এবং তোমার দুলাভাই। তোমার ঘর আগে ঠিক করো, তারপরে মানুষকে দাওয়াত দাও। আবু বকর কে বলতেছে, উমর কে বলতেছে। আবু বকরে উমরের মাথাটা গরম হয়ে গেছে। আমার ঘরে আমার বোন জামাই নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, যাকে আমি খুন করিনি, আর তার ধর্ম গ্রহণ আমার বোন করেছে। আগে আমার বোনের বিচার, তারপরে মুহাম্মদের বিচার। দিলের কান লাগাইয়া শুনবেন ভাই, লম্বা কথা বলবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা কাঁধে নিয়ে যখন এবার বোনের বাড়ির দিকে রওনা করছে, বোনের বাড়ি যাইতে যাইতে এমন সময় বাড়ির সামনে দাঁড়ায়া ওমর কি জানি একটা তেলাওয়াতের আওয়াজ শুনতে পায়। কেমন জানি গুনগুন গুনগুন করে কি জানি একটা ঘরের থেকে আওয়াজ হয়। ঘরের মধ্যে তার বোন, তার দুলাভাই দুইজন মনে মাওলা পাকের কালামুল্লাহ তেলাওয়াত করতে আছে। ইয়াসিন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। সুন্দর সুরে সুরে তেলাওয়াত করতেছে। আর রহমান আল্লামাল কুরআন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা একটু নরম দিকে হয়ে গেছে। কি জানি গুনগুন গুনগুন করে আওয়াজ শোনা যায়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগের চোটে, কারণ জনগণ তাকে খারাপ বলতাছে, বোন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাত করে পা দিয়া লাথি মেরে দরজা খুলে ফেলছে। এবার দুলাভাইকে, বোন জামাইকে মারা শুরু করেছে। এক পর্যায়ে বোনকে একটা থাপ্পড় দিয়েছে। বোন জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে বোন এবার মাথা উঁচু করে, ভাই, যে বোনকে তুমি কোনোদিন একটা ফুলের টাচ আমাকে করো নাই, এত মহব্বত করছো, এত ভালোবাসছো, ওই বোনকে আজকে তুমি থাপ্পড় দিলা। কেন থাপ্পড় দিলা, কেন থাপ্পড় দিলা? ওমর বলে, তুই নাকি মুহাম্মাদের ধর্ম কালিমা গ্রহণ করেছ। এবার বোন বলে, হ্যাঁ, আমি এক আল্লাহকে বিশ্বাস করেছি, আমি মুহাম্মাদের ধর্ম বিশ্বাস করেছি। হঠাৎ করে ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বোন, তুই কি কালিমা ছাড়তে রাজি না? মুহাম্মদকে ছাড়তে রাজি না? বোন বলে, আমার জীবন চলে যাবে, আমি আল্লাহর মহব্বতের কালিমা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। আমি নবীর পাগল, আমি নবীর পাগল, আমি নবীর পাগল হয়ে গেছি, আমি নবীর আশিক হয়ে গেছি। ও ভাই, দুস্থ বুজুর্গ, এ ভাই, আমার নবী কেমন নবী জানোনি? যে আদম 300 বছর কান্না করেছে, আল্লাহ দোয়া কবুল করে না, আল্লাহ দোয়া কবুল করে না। হঠাৎ করে আদম একদিন আল্লাহকে বলে, আল্লাহ, জান্নাতের মধ্যে তোমার নামের সাথে একটা নাম দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে একটা নাম দেখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, হয়তো ওই নামটা তোমার কোন বন্ধুর নাম, জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে ওই নামের সাথে তোমার নাম।
ওগো আল্লাহ, জান্নাতের গেটে গেটে প্রত্যেকটা রুমে রুমে তোমার নামের সাথে মুহাম্মাদের একটা নাম আছে। আল্লাহ গো, আমি 300 বছর কাঁদছি, তুমি আমার দোয়া কবুল করো নাই। আল্লাহ গো, ওই মুহাম্মাদের নামের উসিলায় আমি আদমকে মাফ করে দাও। আমার আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাঠাই দিয়া বলে, ও জিবরাইল, এতদিন আল্লাহ আদম আমার কাছে দোয়া চাইছে নিজের ক্ষমার জন্য, আজকে আমার নবীর জন্য, আজকে আমার দোস্তর উসিলায় দোয়া চাইছে রে। ও জিবরাইল, আমার দোস্তর উসিলায় দোয়া করতে দেরি হয়েছে, আমি আদমকে ক্ষমা করতে দেরি করি নাই। সুবহানাল্লাহ। আদম বলে, আল্লাহ, ওই নামটা কেমন নাম যে নামের উসিলায় তুমি আমাকে মাফ করে দিলা? আল্লাহ কয়, আদম রে, 300 বছর কান্না করছ, 300 বছর না, প্রথম দিন যদি তুই আমার মুহাম্মদ, আমার বন্ধুর নাম ধরে আমার কাছে ক্ষমা চাইতি, আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় মোহাব্বতে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। ভাইরে, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জানো মানো কেমন ছিলেন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ভাইরে, আরো শোনবানি সুন্দর কাহিনী, আরো শোনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি জান্নাতেরি রুমে রুমে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। খারাপ লাগে? আওয়াজ তো দেন না, মনে হয় তো খারাপ লাগতেছে। আওয়াজ নেই। রহমতের নবীর এশকে মোহাব্বতে হতে পারে আজকে এশকের উসিলায় আমার আল্লাহ মাফ করে দেয়। যদি আমাদের আদি পিতা আদমকে নবীর নামের উসিলায় মাফ করে দিতে পারে, আমাদেরকে নবীর আশিক হিসাবে আমাদেরকে আল্লাহ মাফ করে দেবে, বলেন না আমিন। এজন্য আওয়াজ দিতে চাই না, আওয়াজ দিয়ে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। মদিনার পাগল হইতে রাজি আছে কিনা? নবীর পাগল হইতে আসে কিনা? নবীজির রওজা যদি কেউ একবার জিয়ারত করে, আল কবর রাওযাতুম মির রিয়াদিল জান্নাহ, আল্লাহর রাসূল বলে আমার রওজার কিনারায় একটা জান্নাতের বাগান আছে। তোমরা যদি দুনিয়াতে জান্নাত দেখতে চাও, আমার রওজার পাশে গেলে জান্নাত দেখতে পারবা। সুবহানাল্লাহ। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, নবীজির পাগল আমি। বলেন
আহা আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুলবালি মর, মদিনার ধুলবালি মর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, দো চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি। ও ভাই দোস্ত বুজুর্গ, যেই নবীর পাগল হইয়া আদমকে আমার আল্লাহ মাফ করে দিলেন, যেই কথা আমি বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন? তার বোনের বাড়িতে। মাশাআল্লাহ, তো মনে আছে, বোনের বাসায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে থাপ্পড় দেওয়ার পরে বোন বলতেছে, ভাই কেন আমাকে মারতেছো, কেন আমাকে মারো? এবার বলে, তোমার দোষ একটা, কালিমা পড়ছো কেন? এবার বোন বলে, জাননি। এবার বোনের হাতে কালামুল্লাহ শরীফ ছিলেন, একটা কিতাব ছিলেন। ওমর বললেন, তোমার হাত থেকে এই কালামকে সরায় দাও, এই পৃষ্ঠাকে সরায় নাও। এবার বলেন, আমার জীবন চলে যাবে, কোরআন ছাড়তে রাজি না, রসুল ছাড়তে রাজি না, আল্লাহ ছাড়তে রাজি না। দোয়া কবুল করছে কেডা? আল্লাহ। নবী তো এদিক দোয়া করেছে, আল্লাহ ওমরকে কালিমা পড়ে মুসলমান বানায় দাও। কি বানায় দাও? আল্লাহ তাআলা ওমরকে কালিমা পড়ার জন্য। এবার ওমর বলে, এমন কি কিতাব রে তুই থুবি না, তোর জীবন চলে যাবে তারপরও ছাড়বি না, এমন একটা কি কিতাব? ভাইরা আমার, মনোযোগ দা কথাটা শুনবো। আল্লাহর নবী যখন দোয়া করেছেন, আমার আল্লাহ ওমরকে কবুল করে নিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার বোনকে বলে, চল চল চল, আমাকে একটু নিয়া চল। যেই নবীর কাছে যাইয়া এত সুন্দর কোরআন তেলাওয়াত শিখছো, যেই নবীকে ভালোবাসা কালিমা পড়ছো, আমার মনে চায় আমি ওমর কালিমা পড়ব। সুবহানাল্লাহ। এতক্ষণ বন্দুকের কানছে, এবার বইনে সুখের কান্দা কান্দে, আমার ভাই ওমর নাকি কালিমা পড়ে মুসলমান হবে। সুবহানাল্লাহ। এবার বঞ্চকের পানি ছেড়ে আর কান্দে, এক কদম দুই কদম করে নবীজির রওজায় নিয়ে যাওয়া রওনা করেছে। নবীর কাছে ওমরকে নিয়ে যাবে। আস্তে এই দিক দিয়া ওমর আসা দেখিয়া একজন সাহাবী দৌড়ায় আইসা আল্লাহর নবীকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর সহ্য থাকতে পারবো না, আর স্থির থাকতে পারবো না। আল্লাহর রাসূলকে কেন কেন কেন? এবার ওই সাহাবী ডাক ডাক কয়, ওমর আপনাকে মারার জন্য আসতেছে, আমাদের জীবন থাকতে আমি আপনাকে মারতে দিব না। আমাদের সাহাবায়ে কেরাম সবার জীবন চলে যাবে, তারপর আপনার গায়ে একটা আঘাত করতে দিব না। ওগো নবীজি, হুকুম করেন, ওমর আসতেছে, হুকুম ওমরের উপরে আমরা আক্রমণ করব। আল্লাহর রাসূল কয়, না না না, ওমর আজকে আমাকে খুন করতে আসে না। কেন আসে? কেন আসে? তরবারি তো নিয়ে আসতেছে। হঠাৎ করে আল্লাহর নবী কয়, ওমরকে আসতে দাও, ওমরকে আসতে দাও। আল্লাহ নবীর কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম দুই দিকে বসে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে, নিয়ে আসেন ছেড়ে দিন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে এবার ওমর রাসূলের দরবারে, ভাই এভাবে আমি বলতে চাই, রাসূলের দরবারে তরবারিটা কাঁধে করে নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার সাথে সাথে ওমরের হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূলের শাহাদাত আঙ্গুলটা আল্লাহর রাসূল ওমরের সিনার মধ্যে হাত দিয়া কয়, ওমর কেন আসছো? আমাকে খুন করতে আসছো নি রে ওমর? এই কথা বলতে দেরি হয়, থরথর করে ওমরের দুই চোখে দিয়া পানি আসতে দেরি হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপতে কাঁপতে এবার ভাই তরবারিটা জমিনে পড়ে গেছে। আল্লাহর রাসূলের দরবারে পাটা দুইটা পা ধরে ওমর হাত পাতিয়া কয়, রাসূল গো, আমি যেই তরবারি নিয়া আপনাকে খুন করার জন্য আসছিলাম, ওই তরবারি আল্লাহর কসম খায়া আপনার পায়ের নিচে রাখলাম। আমি ওমর আপনাকে খুন করার জন্য আসি নাই, আমার মনে চায় আমি ওমর কালিমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওমর এবার আওয়াজ দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার, যেই তরবারি আপনার বিরুদ্ধে এতদিন চলছে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে চলছে, আল্লাহর বিরুদ্ধে চলছে, নবীর বিরুদ্ধে চলছে, ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবী। এবার ওমর বলে, এই তরবারি আজকের থেকে ইসলামের দুশমনদের উপরে চলবে। সুবহানাল্লাহ। এই তরবারি আজকে থেকে আর কোনদিন মুসলমানদের উপরে হামলা চলবে না। আজকে থেকে গোপনে ইসলামের দাওয়াত হবে না, আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত হবে। আল্লাহর রাসূলকে মক্কার কাবা শরীফের সামনে নিয়ে গেছে, সংক্ষেপে 1 মিনিটে ছেড়ে দিব। আল্লাহর রাসূলকে মক্কার সামনে নিয়া এবার দল ভাবে সবাই নিয়ে হাঁটতাছে। ওমরের সামনে নম মুসলিম, ওমর সামনে কাফের বেঈমান মুশরিকরা সবাই হতবাগা হয়ে গেছে, ভয় হয়ে গেছে। আমাদের নেতা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুহাম্মাদের দলে চলে গেছে, আমাদের কি অবস্থা হবে? থানায় কাবার সামনে দাঁড়ায়া ওমর বলে, তরবারি সবাই দেখে নাও, এতদিন ইসলামের বিপক্ষে কথা বলছো, আজ থেকে কেউ আমার নবীর উপরে আক্রমণ করতে পারবা না, আমার উপরে আক্রমণ করতে পারবা না, দ্বীনের উপরে আক্রমণ করতে পারবা না। যদি আক্রমণ করে নাও, যদি আক্রমণ করো, তোমরা সবাই জানো আমি তরবারি কেমন ভাঁজ করেছি মুহাম্মদকে মারার জন্য। ওই তরবারি আজকে থেকে তোমার উপরে চলা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই, ইসলাম এত সহজে আসে নাই, আমরা যত সহজে ইসলাম পেয়েছি, আমরা যত সহজে ইবাদত করি, এত সহজে ইসলাম আসে নাই। অনেক কষ্টে মুজাহাদার বিনিময়ে ইসলাম আসছে ভাই। এজন্য আমি যে ঘটনা বললাম, এটার দ্বারা উদ্দেশ্য হলো এই কোরআনকে যারা মহব্বত করবেন, এই কোরআনের ছায়ার নিচে যারা আসবেন, উলামায়ে কেরামদেরকে যারা মহব্বত করবেন, কসম খেয়ে বলে যাই, তারা কোনোদিন দুনিয়া এবং আখিরাত তাদের জন্য কষ্ট হবে না। আল্লাহ তাআলা প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামিয়াবি দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।